আমাদের উদ্দেশ্য একটা, এদিন বিজয়ী করা। বিশ্বাস করো মরবার ভয় করি না, বিশ্বাস করো হামলা মামলার ভয় করি না। তোমাদেরকে সচেতন করতেছি মুসলমান, সচেতন করে যাই। এই আওয়াজ ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ছড়ায়া যাক, সকলে জানুক আমরা তোমাদের চিন্তায় চিন্তিত। ও জাতি, তোমাদের প্রিয় আলেমরা, বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি, এই জাতিকে ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। এ জাতির পেরেশানি আমাদের অন্তরে আছে। এ জাতির পেরেশানিতে রাতকে রাত ঘুমাতে পারি না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি রাতকে রাত ও ঘুমাতে গেছি জেলখানায় এ জাতির চিন্তাই। ও জাতি, বিশ্বাস করো তোমাদের প্রিয় আলেমদের থেকে তোমাদেরকে এরা বিচ্ছিন্ন করতে চায়। কেন? কারণ এদের প্রথম টার্গেট ছিল ফাসলুদ্দিন আনিদ দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা। এরা স্লোগান দিবে ধর্ম যার যার, উৎসব সবার। এরা স্লোগান দিবে আমরা ধর্ম নিরপেক্ষ। এতে করে উদ্দেশ্য কি? এ জাতিকে ধর্মহীন করা। কারণ রাষ্ট্র থেকে ব্যক্তি আলাদা নয়, ব্যক্তি থেকে পরিবার আলাদা নয়, পরিবার থেকে সমাজ আলাদা নয়, সমাজ থেকে জেলা আলাদা নয়, জেলা থেকে বিভাগ আলাদা নয়, বিভাগ থেকে রাষ্ট্র আলাদা নয়। এরা ব্যক্তি 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 কেন্দ্রিক ইসলামকে বাদ দিয়া ফাসলুদ্দিন আনিদ দাওলা রাষ্ট্র থেকে দিনকে পৃথক করছে। এখন পররাষ্ট্রনীতিতে ইসলাম চলে না, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম চলে না, অর্থনীতিতে ইসলাম চলে না, সব দিকে ইসলাম বিরোধী আইন কানুন করে এখন এরা মিশন নিয়ে নামছে। এখন কি মিশন? ফাসলুল উলামা আনিল আওয়াম। ও জাতি, এটা যদি হয়ে যায় নিশ্চিত থাকো তোমাদের অবস্থা মায়ানমারের মতো হবে। এটা কি? ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা। এরা ষড়যন্ত্র করতেছে। ও আমার জাতি, তাবলিগ নিয়ে ষড়যন্ত্র করতেছে এরা। আমাদের সরল মনা মুসলমান বুঝে না। এতাহাতি ওয়াজাহাতি এই ধরনের নাম দিয়া আলেম এবং আওয়ামদের মধ্যে মারামারি এরা নিজেরা লাগায়। ষড়যন্ত্র কইরা এরা মসজিদে মসজিদে ফাটল তৈরি করে। এদের মিডিয়া, দালাল মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়াগুলো এগুলোরে খুব বড় করে প্রচার করে। কেন প্রচার করে? যে দেখেন এরাই আবার বলবে হাই হাই আমাদের আশ্চর্য লাগে আপনারা মসজিদের মধ্যে দখল, কার দখলে আছে মসজিদ, এটা নিয়ে আপনারা দখলদারি করেন, এটা আমাদের কষ্ট লাগে। বাহ! আমাদের এই তাবলিগকে, আমাদের এই ইসলামিক খেদমতগুলোকে সকল সেক্টরে ধ্বংস করতে চায়। আলেমদের সাথে আওয়ামদের সম্পর্কে ফাটল তৈরি করতে চায়। এরা দেখবেন বিভিন্ন জায়গায় নিজেদের লোক তৈরি করে মারামারি বাঁধিয়ে তারপরে এগুলোকে চ্যানেল দিবে। আপনি দেখেন এদেশে হাজার হাজার মাহফিল হয় কি হয় না, লক্ষ লক্ষ লোক হয় কি হয় না। এই দালাল মিডিয়াগুলো কোনো একটা মাহফিলের কভারেজ দিছে যে অমুক জায়গায় অমুক আলেম এসেছেন, 1 লক্ষ লোক হয়েছে, মানুষ খুব উৎসাহ নিয়ে তাদের কথা শুনেছে। এটাই আমাদের 100 বৎসরের ইতিহাস, এটাই এই অঞ্চলের 100 বৎসরের ঐতিহ্য। একটা নিউজ করছে দেখান আমাকে। এই দালালগুলো কোথায় 4টা নর্তকী ল্যাংটা নাচতেছে, ওর মা বোন, এই বদমাইশগুলো এদের ভিডিও কইরা দেখবেন ছাইরা। আমি আপনাদের সামনে দিন বিজয়ী এক আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। আল্লাহ পাক এই দিনকে কেন পাঠালেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন পাঠালেন, কি উদ্দেশ্যে পাঠালেন, আল্লাহ তাআলা এই আয়াতে কারিমায় এই কথাগুলোই উল্লেখ করতেছেন। আল্লাহ পাক বলতেছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون। আল্লাহ বলেন তিনি নবী পাঠিয়েছেন আরসালা রাসূলাহু বিল হুদা, হিদায়াত সহকারে, ওয়া দীনিল হক, সত্য দিন পাঠিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন সত্য দিন সহকারে, হিদায়াত সহ। কি জন্য পাঠালেন? লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি, সমস্ত দ্বীনের উপর এই দ্বীনকে বিজয়ী হিসেবে দেখার জন্য পাঠিয়েছেন। নাকি লাঞ্ছিত দেখার জন্য, অপমানিত দেখার জন্য, আলেমদের জেলখানায় থাকার জন্য? এদিন এসেছে বিজয়ী হতে। সমস্ত তন্ত্রমন্ত্রের দল, তন্ত্রমন্ত্রের মত, পৃথিবীর সমস্ত জাহালতকে পায়ে
দাঁড়িয়ে সমস্ত তন্ত্র মন্ত্র এদিনকে বিজয়ী দেখবার জন্য, লাঞ্ছিত অপমানিত দেখবার জন্য নয়। প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, বিশ্বাস করো, তোমরা যখন এভাবে দিনের বেলায়ও হাজার হাজার মানুষ হয়ে যাও, তোমরা যখন আলেমদেরকে স্লোগান দিয়ে নিয়ে আসো, ফুল ছিটাতে থাকো, আর আলেমদের মুখের কথা শুনবার জন্য হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায়, মুফতি সাখাওয়াত হোসেন রাজির মাহফিলে হাজার হাজার মানুষ হয়ে যায়, মুফতি আমির হামজা হুজুরের মাহফিলে হাজার হাজার মানুষ হয়ে যায়। এভাবে যখন উলামায়ে কেরামের কথা শুনবার জন্য মানুষ পাখির ন্যায়, চাতক পাখি যেমন অপেক্ষায় থাকে, তেমনি ভাবে তাকিয়ে থাকে। এই মাতবরি করতে না করছি না, বলতেছি দয়া করে আপনাদের আর কথা বলার দরকার নাই, প্লিজ। আমি বলতেছি, মুরব্বীরা, বাবারা, দয়া করে কেউ অমুক বসেন তমুক দাঁড়ান বলার দরকার নাই। কথা শোনা যায় না? তাহলে শুনছেন কেমনে শোনা যায় না? যে কথা শোনা যায় না তেমনি বললে জানলেন কেমনে কথা শোনা যায় না? কথা শোনা যায়? আরে ও আমার জাতি, এজন্য কয়েকটা মেসেজ দেওয়ার জন্য আসছিলাম। বিশ্বাস করেন, আপনারা যখন এভাবে জৌলুস দিয়া, আলেমদেরকে ফুল দিয়া, স্লোগান দিয়ে নিয়ে আসেন, হাজারো মানুষ বসে থাকেন, এটা যে এদের কি পরিমাণ জ্বলে এটা আমি নিজে দেখছি। আমার রিমান্ডের সময় প্রায়ই বলতো হাত পাকা দিয়ে বাতাস করা লাগে, মানে এটা এদের জ্বলে কন্ত কারবারটা, মানে এটাও জ্বলে। আমাদেরকে কেউ বাতাস করে, এটাও কি টিস্যু দিয়ে আমরা মুখ মুছি, এটাও জ্বলে। বাবা, আপনাদের নিয়ত সহি করেন। আপনারা অনেকেই আইছেন খালি দেখবার লাগে, দিনের কথা শোনার জন্য না, এটাও ঠিক না। এই যে নিয়তটারে খাঁটি করেন যে আলেমুল আমাদের কোরআন অনুযায়ী কথা শুনবো, আমল করব, বিশ্বাস করেন মাইক ঠিক হয়ে যাবে। আর মা বোনেরাও নিয়ত করেন যে দেখবার লাগিয়ে আইছি না, কথা কয়েকটা শুনে আমল করব। আর পর্দা টর্দা যদি ভাঙিয়ে ফেলেন তাহলে মাইক নষ্ট হয়ে যাবে। পর্দা যদি তুলে ফেলেন তাহলে মাইক ঠিক থাকবে, শোনা যায়। এনে শিক্ষার দিন ঠিকই শোনা যায়। তো বলতেছিলাম, এটা এদের খুব কষ্ট দেয়। আপনারা যখন আলেমদেরকে এত সম্মান করেন, এত মহাব্বত করেন, এটা ওদেরকে খুব কষ্ট দেয়। আমি মাঝে মাঝে ভাবতাম যে মাহফিল কমায় দিব কিংবা মাহফিল বন্ধই করে দিব। সত্যি মন থেকে চাইতাম, এত পেরেশানি, এত জার্নি, এত কষ্ট আমি নিতে পারি না, ছোট মানুষ তো, অসুস্থ হয়ে যায়। এখন দেখি বাতিল তাগুত জালিমের বর্তমান এই ভূখণ্ডে সবচাইতে বেশি টার্গেট হলো এই দ্বীনের মাহফিল। কারণ এই দ্বীনের মাহফিলের জন্য এখন আর আমাদের মা বোনেরা কিংবা আমাদের ভাইয়েরা, আমাদের যুবকেরা যাত্রা পালায় যায় না। ডান্সের অনুষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে, নর্তকীর নাচ গান বন্ধ হয়ে যাচ্ছে। এটা বাস্তবতা। এখন এদের জ্বলতেছে বাঙালি সংস্কৃতির নামে হিন্দুত্ববাদ, পৌত্তলিক এজেন্ডা আমার এই ভূখণ্ডে বাস্তবায়ন করবার পায়তারা করতেছে এরা। প্রিয় উপস্থিতি, এজন্য আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ নিজে বলে দিচ্ছেন, এদিন আমি সত্য নবীর কাছে আমি আমার রাসূলকে দিয়ে পাঠিয়েছি, সত্য দিনকে হিদায়াত সহকারে। আর কেন পাঠিয়েছি? আল্লাহ নিজে উত্তর দিয়েছেন, লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি। সমস্ত দিন, সমস্ত মতবাদ, সব ধর্মের উপরে স্থান পাবে কি? এই ইসলাম, এই কোরআন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এখন মানুষ যখন কোরআনের কথা শুনছে, দ্বীনের কথা শুনছে, মানুষ যখন কোরআনকে ধারণ করতেছে, আমি আমার আগের হুজুরের কথাগুলো শুনতেছিলাম, খুব ভালো লাগতেছিল। হুজুর বলতেছিল যে আমরা কোনো তন্ত্র মন্ত্রের আইন মানি না, কোরআনের আইন মানি।
একথা মুমিনদের কানে বেশি বেশি আওয়াজ দিতে থাকলে, আরে ভাই মৃত মানুষ মারা যাচ্ছে প্রায়, যখন সাকরাত শুরু হয়ে যায় সেই সময়ে কি বলা হয়েছে? কালিমার তালকিন করতে, ঠিক কিনা? কেন? কারণ তুমি যদি জোরে জোরে কালিমা পড়ো, ওই ব্যক্তির কানে আওয়াজটা গেলে ওই ব্যক্তিও কালিমা পড়ে ফেলতে পারে। তো আমরাও কোরআনের আওয়াজ কেন দিচ্ছি? আমি আমার মামার সাথে হাঁটতে হাঁটতে বলতেছিলাম, এই যে দেখো হুজুর যে কথাটা বললেন, যে আসুন আমরা কোরআনকেই মানি, কোরআনের কথা শুনি, কোরআনের আইন মানি। এ কথা এখানে হাজারো লোক আছে, 2-3 হাজার লোক আছে, কথার কথা এদের 10 জন হলেও চিন্তা করবে, হাইরে এই তন্ত্রমন্ত্রের আইন মাইনে কি হবে? আল্লাহর আইন মানতে হবে। এটা বাস্তবতা। এই যে চুঙ্গাগুলো, এই মাইকগুলো, প্রতিদিন হাজার হাজার মাইক, লাখো লাখো মাইক, সারা দেশে হাজার হাজার আলেমরা কথা বলতেছে, কোটি কোটি মানুষ শুনতেছে। আপনি কি বুঝতে পারেন এটার ফায়দা ব্যাপক? আজ কওমি মাদ্রাসা বলেন, আজ বিভিন্ন দল বলেন, সবকিছু বাতিল তাগুতরা এখন হাতে নিয়ে নিয়েছে, জালেমরা পকেটে ভরে ফেলছে। এখন আমি খেয়াল করলাম বাকি আছে শুধু এই ময়দানটা, বাকি আছে জাস্ট এই ময়দানটা। এই ময়দানটা থেকে হাজারো আলেম দ্বীনের হক কথা বলতেছে। একটা কথা মনে রাখবেন, আমি বলে দিয়ে যাই, কিশোরগঞ্জের কটিয়াদির মুসলমান, এই মঞ্চে যে বসে এই চেয়ারটায় যদি কোনো আলেমের ইখলাস ত্রুটিও থাকে, ত্রুটি মানে ইখলাস ঠিক নাই, হাদিয়ার জন্য আসছে, কথার কথা, তবুও যতক্ষণ এই মঞ্চে সালাম দিয়া কথা বলা শুরু করে, শেষ পর্যন্ত আল্লাহ পাক ইখলাস ঢুকায় দেয়। অবাক করা বিষয়, অনেক বক্তা নিজের আমলি জিন্দিগিতে দেখবেন খুব ত্রুটি আছে, কিন্তু এই মঞ্চে বসে খুব আমলি সুন্দর কথা বলে। এটার কারণ কি? কারণ আল্লাহ পাক ঐশীভাবে এই মঞ্চে বসার সাথে সাথে আল্লাহ পাক তার অন্তরের মধ্যে আল্লাহর ভয় ঢুকায় দেয়। এজন্য বলে যায়, প্রিয় মুসলমান, এই ময়দান নিয়ে, ইসলাম নিয়ে খুব ষড়যন্ত্র হচ্ছে। জানি না কতদিন তোমাদের কাছে পয়গাম পৌঁছাতে পারবো, এই মেসেজ তোমাদের কাছে আর কতদিন দিতে পারবো এটা আমাদের জানা নাই। তবে এতটুকু বলে যাই, যতদিন পারি তোমাদেরকে একটা কথাই বলবো, আল্লাহ এবং তার রাসূলের পথে আসো। আমার মালিক তোমাদেরকে ডাকে, ফাফিরু ইলাল্লাহ, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহর দিকে ফিরে আসো, কোরআনের দিকে ফিরে আসো। তন্ত্র মন্ত্রের পথ বাদ দাও, কোরআন সুন্নাহর পথ, আল্লাহ এবং তার রাসূলের পথ, সাহাবায়ে কেরামের পথ। আমাকে বলেন, আমার নবীর কোন সাহাবা, আমার নবীর কোন সাহাবায়ে কেরাম এই তন্ত্র মন্ত্রের পথে ছিলেন নাকি কোরআনের পথে ছিলেন? আসুন আমরা দাওয়াত এবং জিহাদের পথে ফিরে আসি। দিন প্রতিষ্ঠা করার পথে আগে আসতে চান তো? দিন প্রতিষ্ঠিত করবার চান তো? দিন প্রতিষ্ঠিত করতে হলে কোরআন সুন্নাহর পথে ফিরে আসতে হবে, আল্লাহর রাসূল এবং তার সাহাবায়ে কেরামের পথে ফিরে আসতে হবে। এজন্য তোমাদেরকে সচেতন করতেছি মুসলমান, সচেতন করে যাই। এই আওয়াজ ইউটিউবের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে ছড়ায়া যাক, সকলে জানুক আমরা তোমাদের চিন্তায় চিন্তিত। ও জাতি, তোমাদের প্রিয় আলেমরা, বিশ্বাস করো আমরা তোমাদেরকে ভালোবাসি, এই জাতিকে ভালোবাসি, দ্বীনের জন্য ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি। এ জাতির পেরেশানি আমাদের অন্তরে আছে, এ জাতির পেরেশানিতে রাতকে রাত ঘুমাতে পারি না। ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি রাতকে রাত ও ঘুমাতে গেছি জেলখানায় এ জাতির চিন্তায়। ও জাতি, বিশ্বাস করো তোমাদের প্রিয় আলেমদের থেকে তোমাদেরকে এরা বিচ্ছিন্ন করতে চায়। কেন? কারণ এদের প্রথম টার্গেট ছিল ফাসলুদ্দিন আনি দাওলা, রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা। এরা স্লোগান দিবে ধর্ম যার যার, উৎসব সবার, এরা স্লোগান দিবে আমরা ধর্ম নিরপেক্ষ। এতে করে উদ্দেশ্য কি? এ জাতিকে ধর্মহীন করা। কারণ রাষ্ট্র থেকে ব্যক্তি আলাদা নয়, ব্যক্তি থেকে পরিবার আলাদা নয়, পরিবার থেকে সমাজ আলাদা নয়, সমাজ থেকে জেলা আলাদা নয়, জেলা থেকে বিভাগ আলাদা নয়, বিভাগ থেকে রাষ্ট্র আলাদা নয়। এরা ব্যক্তি 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 কেন্দ্রিক ইসলামকে বাদ দিয়া ফাসলুদ্দিন আনি দাওলা,
রাষ্ট্র থেকে দিনকে পৃথক করছে। এখন পররাষ্ট্রনীতিতে ইসলাম চলে না, স্বরাষ্ট্রনীতিতে ইসলাম চলে না, অর্থনীতিতে ইসলাম চলে না, সব দিকে ইসলাম বিরোধী আইন কানুন করে এখন এরা মিশন নিয়ে নামছে। এখন কি মিশন? ফাসলুল উলামা আনিল আওয়াম। ও জাতি, এটা যদি হয়ে যায় নিশ্চিত থাকো তোমাদের অবস্থা মায়ানমারের মতো হবে। এটা কি? ফাসলুল উলামা আনিল আওয়াম, আওয়ামদের থেকে আলেমদেরকে বিচ্ছিন্ন করা। এরা ষড়যন্ত্র করতেছে। ও আমার জাতি, তাবলীগ নিয়ে ষড়যন্ত্র করতেছে এরা। আমাদের সরল মনা মুসলমান বুঝে না। এতাহাতি ওয়াজাহাতি এই ধরনের নাম দিয়া আলেম এবং আওয়ামদের মধ্যে মারামারি এরা নিজেরা লাগায়। ষড়যন্ত্র কইরা এরা মসজিদে মসজিদে ফাটল তৈরি করে। এদের মিডিয়া, দালাল মিডিয়া আছে, এই সমস্ত মিডিয়াগুলো এগুলোর খুব বড় করে প্রচার করে। কেন প্রচার করে? যে দেখেন, এরাই আবার বলবে, হাই হাই আমাদের আশ্চর্য লাগে আপনারা মসজিদের মধ্যে দখল, কার দখলে আছে মসজিদ, এটা নিয়ে আপনারা দখলদারি করেন, এটা আমাদের কষ্ট লাগে। বাহ, গোপনে গোপনে এরাই ষড়যন্ত্র করে। দেখবেন ইহুদিবাদী এজেন্ডা, হিন্দুত্ববাদী এজেন্ডা ঢুকানোর জন্য আমাদের এই তাবলীগকে, আমাদের এই ইসলামিক খেদমতগুলোকে সকল সেক্টরে ধ্বংস করতে চায়। আলেমদের সাথে আওয়ামদের সম্পর্কে ফাটল তৈরি করতে চায়। এরা দেখবেন বিভিন্ন জায়গায় নিজেদের লোক তৈরি করে মারামারি বাঁধিয়ে তারপরে এগুলোকে চ্যানেল দিবে। আপনি দেখেন এদেশে হাজার হাজার মাহফিল হয় কি হয় না, লক্ষ লক্ষ লোক হয় কি হয় না। এই দালাল মিডিয়াগুলো কোনো একটা মাহফিলের কভারেজ দিছে যে অমুক জায়গায় অমুক আলেম এসেছেন, 1 লক্ষ লোক হয়েছে, মানুষ খুব উৎসাহ নিয়ে তাদের কথা শুনেছে। এটাই আমাদের 100 বৎসরের ইতিহাস, এটাই এই অঞ্চলের 100 বৎসরের ঐতিহ্য। একটা নিউজ করছে, দেখান আমাকে। এই দালালগুলো কোথায় 4টা নর্তকী ল্যাংটা নাচতেছে, ওর মা বোন, এই বদমাইশগুলো, এদের ভিডিও কইরা দেখবেন ছাইরা। প্রিয় হাজিরিন, লক্ষ জনতা হচ্ছে। আমরা কি বাংলাদেশের লোক না? এ ভূখণ্ডের মুসলিম না? তাহলে আমাদের খবর মিডিয়াতে নাই কেন? লাখো লোক হচ্ছে, লাখো লোক। এমনও প্রোগ্রামে যায়, গতকালকে হিউজ পরিমাণ লোক হয়েছে। হুসেনপুর গেলাম, হুসেনপুরে একটা মাহফিলে হায় হায়, মনে করেন ওই যে আপনারা গেট করছেন, এই গেট পর্যন্ত এদিকে ওইদিকে ওই যে লোকটা বসে আছে, এত বড় স্টেজ, প্যান্ডেল পুরোটা ভরপুর, সাইড ভরপুর, এত লোক হয়েছিল। তো বলেন, আমার কথা বাদ দেন, আল্লাহ মাফ করুক, নিজের ইয়ার জন্য বলতেছি না। মুফতি আমির হামজা ভাই বের হওয়ার পর থেকে লাখো লোক হচ্ছে কি হয় না? এই যে প্রোগ্রামগুলোতে লোক হচ্ছে, বলেন কোন মিডিয়া প্রচার করতেছে যে মুফতি আমির হামজা সাহেব অমুক মাহফিলে গেছেন, লক্ষ লোক হয়েছে, মানুষ খুব উৎসবমুখর পরিবেশে কোরআনের তাফসির শুনেছে। আর এটাই আমাদের 100 বছরের ঐতিহ্য। মুসলিম উম্মাহ, ও প্রিয় জাতি, আমাদের সংস্কৃতি মাহফিলের সংস্কৃতি, কোরআনের সংস্কৃতি। এ ভূখণ্ডের মুসলমানেরা শীতের সিজনের জন্য অপেক্ষায় থাকে, লক্ষ লক্ষ জনতা অপেক্ষায় থাকে কবে তাদের মুফাসসিরদের মুখ থেকে তাফসীর শুনবে। ঠিক কি ঠিক না? তাইলে এর চাইতে বড় সংস্কৃতি আছে? আমাদের এই মাহফিলকে উপলক্ষ করে আমাদের মা বোনেরা পিঠা বানায়, আমাদের মেহমানরা একজন আরেকজনের বাড়িতে যায়। কথা বলে, আমাদের মেহমানরা একজন আরেকজনের বাড়িতে যায়, খায়, বসে, ঘুরতে আসে। এটা কি আমাদের সংস্কৃতি না? ও এটাকে সংস্কৃতি দেখাইতে লজ্জা লাগে। ভণ্ডামি এ ভূখণ্ডে তোমাদের হিন্দুত্ববাদের ভণ্ডামি আর চলবে না ইনশাআল্লাহ, চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। যদি জীবিত থাকি এই ষড়যন্ত্রগুলো রুখে দিতে হবে। অপ্রিয় উম্মাহ, অপ্রিয় জাতি, এই ষড়যন্ত্র রুখে দিতে তোমরা প্রস্তুত আছো তো ইনশাআল্লাহ? আবারও যদি তোমাদের প্রিয় মুফাসসিরদের গ্রেফতার করতে চাওয়া হয়, তোমরা প্রয়োজনে রক্ত দিতে প্রস্তুত আছো তো? শাহাদাতের নজরানা দিতে প্রস্তুত আছো তো? তবে এটাও শুনে রাখো, মেঘ দেখে করো না ভয়, আড়ালে তার সূর্য হাসে। রাত যত গভীর হয় সকাল কিন্তু ততই কাছাকাছি থাকে। এটা মনে রাখবা। এরা যত বেশি ষড়যন্ত্র করতেছে আর এই মুসলিম জাতির যুবকেরা তত বেশি ইসলামের পথে আসতেছে। আল্লাহ পাক এই ভূখণ্ডে একদিন দিনকে বিজয়ী করবেন, সে আশা ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করলাম। নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আসরের নামাজ পড়বেন সবাই, তারপরে ইনশাআল্লাহ ওযু করেন, নামাজ পড়ার চেষ্টা করেন। আমি একটু যেতে হবে, অসুস্থ মানুষ, একটু কাজ আছে, সবার কাছে দোয়া চাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম